জেল গেটের মাইকটা যখন কর্কশ গলায় বেজে উঠল, সাদ্দাম ভাবতেও পারেনি তার জন্য ঠিক কি অপেক্ষা করছিল। মাত্র 5 মিনিটের অনুমতি। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটা কোনো রোগীকে নিতে আসেনি, এসেছিল সাদ্দামের সাজানো সংসারটা ছাই হয়ে যাওয়ার খবর নিয়ে। সাদ্দাম তার সন্তানকে কোনোদিন দেখেনি, আর যখন প্রথমবার দেখলো তখন সেই ছোট্ট শরীরটা নিথর নিস্পন্দন। কেন এমন হলো? কেন একজন মা তার কলিজার টুকরো আর নিজেকে নিয়ে এমন হৃদয় বিদারক এক পরিণতির পথ বেছে নিলেন? আজ আমরা সাদ্দামের এই শোকের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার কথা বলবো, যা আমাদের সমাজে হাজারো মা মুখ বুজে সহ্য করছেন। আজ আমরা কথা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সাদ্দাম যখন জেলে, তার স্ত্রী তখন একাকিত্বের এক অতল গভীরে। নতুন মা হওয়ার পর একজন নারীর শরীরে ও মনে যে পরিবর্তন আসে তা সামলানোর মতো কেউ পাশে ছিল না। কেন একজন মা এতটাই ভেঙে পড়তে পারেন যে তিনি চরম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হন? এর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ও মানসিক কারণ। এক, হরমোনাল পরিবর্তন। সন্তান জন্মের পর মায়ের শরীরের ভেতরে এক বিশাল পরিবর্তন ঘটে। এই হরমোনের পরিবর্তন মায়েদের চিন্তা করার ক্ষমতাকে এলোমেলো করে দেয়। 2, নিঃসঙ্গতার বিষ। সাদ্দামের অনুপস্থিতি, তার চারপাশের নিস্তব্ধতা তাকে বোঝাতে শুরু করেছিল যে তিনি একদম একা। এই একাকিত্বই তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। 3, পোস্টপার্টাম সাইকোসিস। এটি বিষণ্ণতার এমন এক পর্যায় যেখানে একজন মা বাস্তবতা আর কল্পনার পার্থক্য ভুলে যান। তিনি হয়তো ভেবেছিলেন এই নিষ্ঠুর পৃথিবী থেকে তার সন্তানকে নিয়ে দূরে চলে যাওয়ায় বোধহয় একমাত্র মুক্তির পথ। 5 মিনিট সময়, পুলিশ পাশে দাঁড়িয়ে। সাদ্দাম হয়তো চিৎকার করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি। নিজের সহধর্মিণী আর কলিজার টুকরোকে শেষবারের মতো বিদায় জানানোর সুযোগটুকু সে ভালো মতো পেল না। একবার ভাবুন তো, যে সন্তানকে কোলে নেওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছিল, সে সন্তানকে আজ সেই যাত্রা দেখতে হচ্ছে। এই যন্ত্রণা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা মা ও শিশুর শারীরিক যত্ন নিয়ে অনেক কথা বলি, কিন্তু মায়ের মনের খবর কয়জন রাখি? পোস্টপার্টাম ডিপ্রেশন কোনো বিলাসিতা নয়, এটি একটি গুরুতর অসুস্থতা। যদি আপনার পরিচিত কোনো নতুন মা চুপচাপ হয়ে যান, একা একা কাঁদেন বা সন্তানের প্রতি অনীহা দেখান, তবে তাকে একা ছাড়বেন না। তার সাথে কথা বলুন, তাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে সাহায্য করুন। সাদ্দামের এই অপূরণীয় ক্ষতি যেন আমাদের চোখ খুলে দেয়। হে আল্লাহ, সাদ্দামকে এই পাহাড় সম শোক সইবার ধৈর্য দান করুন। আর কোনো পরিবার যেন এভাবে অন্ধকারে হারিয়ে না যায়। ভিডিওটি শেয়ার করে নতুন মায়েদের পাশে দাঁড়ানোর বার্তাটি ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং সন্তানের যত্ন নিন।